আছেন বর্তমান সময়ে আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্টরা আমরা একটি আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি। আসলে দীর্ঘ ৮ মাস যাবৎ স্বৈরাচার সরকারের আমলে এবং 5ই আগস্টের অন্তর্বর্তীকারী সরকারের সময়ে আমরা আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটিকে ডিগ্রি সমমানের যে ন্যায্য দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন সম্মেলন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করা হলেও আমাদেরকে আশানুরূপ কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি, যার ফলে আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমরা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্টরা আমরা কঠোরভাবে এবার রাস্তায় নেমেছি। আমরা বিগত এই 8 মাসে এখন পর্যন্ত আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমাদের মেডিকেল স্বাস্থ্য খাতে কোনো রুগীদের কোনো দুর্ভোগ সৃষ্টি ছাড়াই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু এরপরেও গত 21 তারিখে গত 24 তারিখে সরকারকে আলটিমেটাম দেওয়ার পরে বিএনএমসি কর্তৃপক্ষকে আলটিমেটাম দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজকে বাংলাদেশের সকল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সকল ইনস্টিটিউট এবং নার্সিং কলেজগুলোকে আমাদের এই কোর্সের সকল ক্লাস পরীক্ষা এবং সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছি এবং আজকে থেকে বিক্ষোভ সমাবেশ সকল বাংলাদেশে পালিত হচ্ছে আজকে দিনের জন্য এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা ইতিমধ্যে আজকে ঠাকুরগাঁও জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির বর্তমান স্টুডেন্ট এবং ইন্টার্ন স্টুডেন্টরা আজকে আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে 250 শতাংশ সদর হাসপাতালে সকাল 10টায় উপস্থিত হই। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করি এবং তার পরবর্তীতে আমরা জেলা শহর ঠাকুরগাঁয়ের কোর্ট চত্বরে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে অবস্থান করি এবং যে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশ মহোদয়কে স্মারকলিপি প্রদান করি এবং আজকের কর্মসূচি আমাদের এটাই ছিল এবং বিগত দিনে আমাদের যদি এই দাবি মানা না হয় আমরা এর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।